আছে, শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বলে গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। আমার নাম হইল বাদল, আপনি অল টাইম দেখেন বাদাম। তার চেয়ে ভালো আপনি নতুন একটা আনকমন নাম দেন যেটা পৃথিবীর কেউ লোকে মিলবো না। আনকমন নাম? যে একজনের লগে থাকবো। একজন তো কোনো অসুবিধা নাই। আইস থেকে তোর নাম শয়তান। হ্যাঁ, শয়তান আবার মানুষের নাম থাকে চাচা? এই নামের একটা সুবিধা আছে, শয়তান তো সবার সঙ্গে শয়তানি করে, তোর নাম যদি শয়তান হয় তাহলে তোর লোকে আর কেউ শয়তানি করতে পারবে না। আপনার কথায় যুক্তি আছে, তো এক কাম করেন, আমি 3 মাস শয়তান নামটা ব্যবহার করি, আপনি 3 মাস শয়তান নাম ব্যবহার করেন। কি করে তুই? আমি 3 মাস শয়তান বাদল, আপনি 3 মাস শয়তান ডালিম। আমার নাম শয়তান ডালিম? জি। তোর দাঁত করে দেই, হাতে ভাগ কর। সব দাঁত ঠিক আছে? একটা লোরে। তার মানে 31টা ঠিক আছে? জি। একটা থাবড়া দিয়া বাকি 31 দাঁত কিন্তু আমি তোর ফালাই দিব। কই কি তাইলে আমি খামু কেমনে? মারি দিয়া খাবি। ছোট ভাই আর তার বদ পোলাটা গ্রামে আইছে আমার লগে টক্কর দিতে। ওরা তো আপনার মাইয়ারে ডিস্টার্ব করবো। পারবো না, জীবনও পারবো না। এইটা তো আমি আগেই টের পাইছি। এই জন্য ঢাকার শাম বাজারে আমার ছোট বোন থাকে, তার পোলা সাত্তারে গ্রামে আইতে খবর দিছি, সাত্তার আয়া গ্রামে পৌঁছক, তখন দেখবো যে সাত্তার কি মাল। গানের টিচার, ওই আমারে বলছেন দি আপনারা ডাকছি। আপনি আমার তাত্রী কুটুমরে 1 ঘন্টা গান ঠিকানোর কথা কইয়া 3 ঘন্টা ঠিকান কেন? আরে যে সাবজেক্টে কাঁচা, এই সাবজেক্টে তো সময় বেশি লাগবেই। আর গান তো অত সহজ ব্যাপার না, আর কুসুম গানটা একটু কম বুঝে তো, তাই বেশি সময়। তারপরে আবার গান যখন শেষ হয় তখন আমি ফ্রিতে অঙ্ক, ইংরেজি এই সমস্ত পড়াই। এই টুটলা, আপনার 1 মিনিটের কথা কইতে তো 3 মিনিট লেগে যায়। আপনি কি গান ঠিকাইবেন? আর আপনি গান ঠিকাইবেন ঠিক আছে, আপনি অঙ্ক, ইংলিশ এগুলি ঠিকান কেন? কুসুমের বাপ কি গরিব যে পয়সা দিয়ে টিচার রাখতে পারে না? আপনার এখন এটি ঠিকাই দেবো না। আমি এখন থেকে বিনা টাকায় নাট ঠিকামো কুটুমরে। আপনারটা আপাতত বন্ধ রাখেন। এইসব কথা তো ছাত্রীর বাবা বলবে। আপনি কি ছাত্রীর বাপ? কি না, আমি কুটুমের ভালোবাসা মনের মানুষ, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাই জোর করে ভালোবাসা হয় না,
জোরাজোরি হয়, মারামারি হয়। মারামারি কেন? দরকার হলে কিলাকিলি হবে, টুকাটা নিয়ে যাবে কয়ে দিলাম। আরে এই কি করতেছেন? খাবে মারামারি করতেছেন গেলা মোহাম্মদ সিটা গেছে। আপনার পরিচয় মানে আপনি কেডা? আমি অস্থির হতেছেন গেলা? আমার পরিচয় দিতেছি তো, আমি হচ্ছি স্যামবেদের সত্তার। স্যাম বিরিয়ানি খায় বড় হচ্ছি, কাও বিরিয়ানি না, বুঝতে পারছেন? স্যাম বিরিয়ানি খাচ্ছেন, খান নাই না, খালি খায় দেখলেন মজা পাবেন। আর সেম লিয়ে তো কত গান আছে, আস পাস আস খেলবো রে সেম, ও সেম রে তো মার সোনে, পারলে একবার খিলায়েন, বুঝতে পারছেন? ঢাকা বেড়াতে গিয়ে আমি খাইছিলাম, আমার পেট ডাবল হয়ে গেছিল। আমি বুঝতে পারছি সেম বিরিয়ানি খিলান নাই, কি আয় খিলাচ্ছেন কাও বিরিয়ানি, বাসি কাও বিরিয়ানি, এই জন্য এমন হচ্ছে, বুঝতে পারছেন? তাই তো কইতাছি, কাউয়ার গন্ধ আছে কার পেট থেকে। আচ্ছা আমি পেঁচাল রাখেন, আপনাকে পরিচয়টা ওনার বাড়ি? আমার নাম দুলাল, আমি এই গ্রামে ডালিম আঙ্কেলের মেরে নাচ শিখাই। আমি আলাল, এই গ্রামের ডালিম আঙ্কেলের মাইয়া আছে না কুসুম, ওরে গান শিখাই। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে পরিচয়, এই ধরনের সুরে লাগান। বুঝার পারছি আপনারা কে কথা, সেটা আমি বুঝার পারছি। আপনাকে কথা শুনে ভালো লাগছে, নাচ শিখাতেছেন, গান শিখাতেছেন, পালাই তো। আপনাকে কথা শুনে আমি খুশি হয়ে একটা গিফট দেবার চাই। এলো আমি লই, হ্যাঁ ঠিক আছে। তুই ব্যাগ নিবি কে? আটাম দাদা আমারে দে, আমারে দিছে তো, আটাম দাদা আমি গান গাইয়া শুনেছি খুশ। আমি কেঠা পুরান ঢাকা শ্যামবাজার ছাত্র, দোষ দিচ্ছি, বুঝার পারছো তুমি কেঠা? সুন্দর চাচা, তুমি হঠাৎ করে কি দেখলে যে ভাই হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলে? বাবা তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার সাথে বাংলা ভাষা কত রিসিটাইঙ্গা ভাষা, আমার চাইনিজ মনো, তুই বাংলা কো, বাংলা কো। বললাম কারে দেখে চাচা থেকে হঠাৎ ভাই হয়ে গেলা? আরে বেটা ব্যাক কল, তুই তো কাবুদু শুধু বাচ্চা লান, তোর না টিপ দিলে দুধ বেরিব, হ্যাঁ তুই বুঝস না? আরে সাসা কুন্ডা দেখলে ভাই হয়ে পড়ে। চাচা বুঝলে কি তোমাকে জিজ্ঞেস করি নাকি? আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। আচ্ছা তুই না মানে কসে, তুই কি গুরার আন্ডার স্টুডেন্টটা, তুই নিজে বুঝস না? হ্যাঁ কসে তুই কি ক আমার ক। চাচা তুমি আমাকে প্রশ্ন করছো না, আমি হচ্ছি চিটাং বিশ্ববিদ্যালয়ের গ্যাপ স্টুডেন্ট। গ্যাপ স্টুডেন্ট কি তারে মানে? ক্লাসে সবাই এক লাইনে বই, আর তুই দূরে বস, এর লাগি তুই গ্যাপ স্টুডেন্ট না? এটা কি তা কস? গ্যাপ মানে স্টুডেন্টের লগে বস না, দূরে বস, মানে গ্যাপ স্টুডেন্ট কি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে তো শুনছি না যে গ্যাপ স্টুডেন্ট, এটা আবার কি? চাচা তোমাকে আমি বুঝিয়ে বলছি যে আমি 7টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 7 বার পরীক্ষা দিয়েছি, ভর্তি পরীক্ষা, কিন্তু অ্যালাউ হয়নি, ফেল করেছি। আমার বান্ধবী স্বর্ণা, সে ভর্তি পরীক্ষা অ্যালাউ হয়েছে, অনার্স মাস্টার্স করেছে, চাকরি করছে, চাকরি করার পর বিয়ে করছে, বিয়ে করার পর তার একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা এখন ক্লাস 2তে পড়ে। তাহলে তুমি বোঝো, এখন আমি ভর্তি হতে পারলাম না, সে বাচ্চা টাচ্চার মা হয়ে গেল, এখন আমি কি করব? এই জন্য আমি আমার পদবি দিয়েছি গ্যাপ স্টুডেন্ট, ভার্সিটির গ্যাপ স্টুডেন্ট, যাতে কেউ ধরতে না পারে, মানে আমি এখনো স্টুডেন্ট আছি, বুঝেছো? বাইসেন রে বাইসা, তুই তো তোর জীবন যৌবন সবে গ্যাপের মধ্যে কায় ফলাইছস, হ্যাঁ? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি গেলা তোর চাচা বাড়ি কই কিশোরগঞ্জ, থানা কই করিমগঞ্জ, ইউনিয়ন কই জয়কা, আমার দাদার নাম কোদানয়স, আমার নাম হইল কামাল হোসেন বাবর। হ্যাঁ দেখছস আমার পদবি কত বড়, আমি কত বড় বংশের ছেলে, আমার কার্যক্রম দেখেছিস? আমি তোর সঙ্গে ওয়াদা করিতেছি, আমি কিশোরগঞ্জ জেলায় একটি বিশ্ববিদ্যালয় করব, সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বেঞ্চের প্রথম সারিতে বসে তুই প্রথম স্টুডেন্ট হয়ে প্রথম পরীক্ষা দিয়ে তুই প্রথম বিষয়ে পাস করবি, এটা আমার নির্বাচনী ওয়াদা। আমি যদি বেঁচে থাকি তুই পরীক্ষা দিবে আর পাস করবি, পরীক্ষা দিবে আর পাস করবি, তোর জীবনে পেল বলে কোনো কথা থাকবে না, বুঝতে পেরেছিস বুকা? আচ্ছা এখন ক সেই দুইটা কেডা?
বন্ধু তুই আমার একদূর আগায় নিয়ে এসেছিস সেই কারণে তোর থ্যাংক ইউ ধন্যবাদ আর যা আছে সব কিছু দিয়ে দিলাম তুই এখন যা আরে না তুই একলা একলা যাইতে পারবি কি খাইতে পারবি যা এটা একটা খাওয়ানোর জায়গা হইলো নাকি রাস্তা দাঁড়ায় কেউ খায় আর আমি এখন খামু কেন তোর আম্মা আমার কত কিছু খাওয়াই দিল অসময়ে আরে হাদারাম তোরে খাইতে কই নাই যাইতে কইছি একটা কাম কর তুই একটা কানের মেশিন কিন কি ধানের মেশিন কিনবো আমি ধানের মেশিন দিয়ে কি করবো আর আমি কি কৃষি কাজ করি নাকি আরে ধানের মেশিন না কানের মেশিন তাহলে সব কথা শুনতে পারবি গুনতে পারবো কস না কস তুই কথা গুই না আমি কি করব আরে বোকারাম তোরে কথা গুনতে কই নাই কইছি কথা শুনতে পারবি পরিষ্কার ভাবে পুরস্কার খাবে পুরস্কার কেউ খায় আয় তুই পুরস্কার খাস নাকি উফ তোর কথাবার্তা না মানে আখি তোর আমি কতবার বুঝায় কইলাম যে আমার এই কানের ঝামেলাটা ঠিক হওয়ার আগ পর্যন্ত তুই আমারে যা কবি একটু বুঝায়া এরপর সুন্দর করে কইবি না তুই কি করস তুই প্রত্যেকটা কথা ওই জিলাপির প্যাসের মতো ঘুরায়া প্যাসা এরপর আমারে কস আমি তো সব ইজি ভাবেই বলি তুই তো উল্টো হুনস উল্টা গুনি আমি দাঁড়া 199 উল্টা গোনা যায় তুই দেখ তো মানুষ কেমনে গুনে মানুষ গুনে হচ্ছে 1 2 3 4 5 তাই না উল্টা গুনে তো আমি কিছু মনে রাখতে পারবো না আমি কেন উল্টা গুনবো বুঝছি প্রবলেমটা তোর না প্রবলেমটা আমারই এই তো তুমি শেষমেশ ঠিকই লাইনে আইলা এতক্ষণ ফেসেলি কেন যা তোর আম্মা টেনশন করবো যা একজনকে চিনি না আরেকজনকে চিনি আরেকজন হচ্ছে কি ডালিম আঙ্কেলের মেয়ে কুসুম তার সাথে তোমার সম্পর্ক যায় না চাচা বেটা আমি কিশোরগঞ্জা ফুলা কাইকালি মুলা ফেট্টাকালি ফুলা এই বেটা বেকল মানুষের সৃষ্টি হয়েছে কোত্থেকে আদম হাওয়া থেকে চিন্তা করে দেখ এইভাবে যদি 4-500 সিঁড়ি পার হয় তাহলে কিন্তু আমরা চলে এসেছি ঠিক না সেইভাবে তোর ডালিম আঙ্কেল মানে আমার আঙ্কেল তার মেয়ে আমাদের সেইভাবে লোকের সম্পর্ক বুঝতে পেরেছিস কিভাবে করে সম্পর্কের মিলটা দিলাম আরে বেটা এই সম্পর্কের মিল তো আমি দিছি না স্বয়ং আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই পৃথিবীতে যারা আছে সবার সাথে সবার এইভাবেই সম্পর্ক হয়ে থাকে তাই ওর আর আমার কোনো বিষয় নিয়ে তুই কোনো ইন্টারফেয়ার করবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছো গ্যাপ স্টুডেন্ট নাদানের বাচ্চা মাইন্ড করিস না আমরা কিশোরগঞ্জের মানুষ নাদানের শুধু বাচ্চারে নাদানের বাচ্চাই কই বুঝছস না আরো কিছু বুঝবে আমি ওগলে আইছি তুই চিন্তা করিস না চাচা আমার পছন্দের মানুষকে তুমি কেন পছন্দ করছো তুমি আমার লাইফটাকে পয়জন বানা দিচ্ছ তাহলে আমার কি হবে আমার কি গতি হবে তুমি যদি আমার পছন্দের ভালোবাসার মানুষকে নিয়ে নাও আমি তাহলে কি করব এই বেটা তুই লজ্জা করে না তুই নে ফরেন ভাষা কর তুই কিতা করছস হ্যাঁ তুই 7 বার 7টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছস গন্ডামুরা ফেল মারছস তোর সাথে স্টুডেন্ট শোন না হ্যাঁ সে কিতা করলো নিয়মিত ক্লাস করেছে মাস্টার্স পাস করেছে তারপরে সে চাকরি করেছে বিয়ে করেছে বিয়ে করে একটি সন্তান হয়েছে সেই সন্তান এখন ক্লাস 2 তে পড়ে আর তুই কিতা করস তুই রুডে রুডে ঘুরে বেড়াস এই ইউনিভার্সিটি পরীক্ষা দললে ঘুরস তোর কি ধারণা তোর মতো ফেললো স্টুডেন্টের সাথে এই সুন্দরী মেয়ে বিয়ে করবে জীবনও করবে না সে বিয়ে করবে আমাকে আমার মতো নেতৃস্থানীয় সুপুরুষকে বুঝতে পেরেছিস এই আমি কেডা আমি কিশোরগঞ্জা ফুলা কাইকালি মুলা ফেট্টাকালি ফুলা সে যদি মুলা খেতে ভালো নাও বাসে মুলা শাক কুচি কুচি করে কাটটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে দিলে অবশ্যই সে কাটবে তোরে যে দেখো এটা মাথা ঠান্ডা করে ফোন তাকে যদি বিয়ে করে আমি তোদের বাড়িতে নিয়ে আসি আরে একবার চোখের দেখাটা তো দেখতে পারবে নাকি পারতে না এই শান্তিতে থাক তুই এর চেয়ে বেশি কিছু চাইছ না বাবা চাচা রে এই তোরা না কইছিস চাচা চাচা রাখবে না গুছিয়ে তোর নাকশাটা ভাড়াইলাম এই আমি কেলা আমার বাড়ি কিশোরগঞ্জ টানা করিমগঞ্জ আর ইউনিয়ন হলো জয়কা আমার দাদার নাম কোদানয়জ আমার নাম কামাল হোসেন বাবর নাম কাটা ভরছে কেন তুই বালা করে জানোস হ্যাঁ জানোস কিনা কুসুমের ব্যাপারটা আমার রাইতে একটু ভাবতে দে আমি তোরে পরামর্শ করে জানাবো চাচা তোমাকে একটা প্রশ্ন করি তুমি আমাকে সঠিক উত্তর দিবে বলো তো চাচা চাপাবাজ খারে বলে আরে ওটা ব্যাক কল তুই ফেল করবে নাকি আমি ফেল করাম চাপাবাজ মানে কি চাপাবাজ মনে হচ্ছে ধর একজন একটা কথা কইতে গিয়া আসল কথা আর কইতে পারে না কথারে ফেসাইতাছে মুখ দিয়ে ফেনা তুইলাতেছে কিন্তু আসল কথার দাঁড়ে নাই তাকেই বলা হয় চাপাবাজ এই যেমন ধর আমি আসল কথা কইতে কইতে কিতা না মানে কথা কওয়া শুরু করছি আমি যে এমপি হইয়াম এই কথাটাতে ভুলে গেছি গা হ্যাঁ এখন শুন আমি যদি এমপি হতে পারি অত্র এলাকায় তোরা থাকবে আমার সঙ্গে আমার সেনাপতি
আমি যা যা করব সবকিছু সুফল তোরা বুক করবে, বুঝতে পেরেছিস? চাচা তাহলে আমি কি? তুই কি তা মানে? আরে তুই না আমার রক্ত, আমার ব্লাড, আরে তুই আমার আপন। চাচা চাচা আমার রক্ত বয় লাগে যে। এই বড় কে রক্ত ডর লাগে? তুই না আমার জান। চল 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 ভাই হ্যালো, আপনি যে বুড়ো বয়সে একসাথে এরকম হারার কথা কয়ে দৌড়ান, তো মুই তো আপনার লাগে হাইটেও পারি না, দৌড়ে পারি না, এর কারণটা কি? কারণটা হইলো তোরা ভেজাল খাইয়া বড় হইছস, ফরমালিন দিয়া নাস্তা করছস, সেই জন্য পারস না। সব কিছু ফ্রেশ খাইলে আমার মতো ফ্রেশ থাকতি। উত্তরটা পাইছস তো? যে পাইছি। খালু, আমিও শুনছি বলে ভাতের লাগে বলে আমার ফরমালিন মিস করে, যাতে এক বেলার ভাত 3 বেলা খাওয়া যায়। তা আপনি যেহেতু জীবনে ফরমালিন খান নাই, তবে একবার খাইয়া টেস্ট করে দেখতে পারেন, যে কোনো জিনিস একবার খাওয়া যায় যাচ্ছে। শোন, আমি হইলাম সলিড মানুষ, ফরমালিন খায়া সলিডের সতীত্ব নষ্ট করে লাভ কি? চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো শোনো শোনো, কোন তুই কোন গ্রামের মানুষ গো? আমাগো বাগান বাড়ির গ্রামের মানুষ? জি না, আমি চন্দনপুর গ্রামের সন্ধ্যা। সন্ধ্যা? শুকুর, যে বাজারটা বাড়ি পৌঁছায় আড়তে যা, আমি আসতেছি। যা। খালু, আমার বাড়ি ফাটেন, আপনার লাগে থাই। আর তাছাড়া যদি কোনো প্রয়োজন আসে হেল্প করবো অনেক। শোন, কিছু কিছু কাজ আছে সবাই মেলায় করতে হয়, আবার কিছু কিছু কাজ আছে নিজের কাজ নিজে করতে হয়। আমার কাজটা আমারে করতে দে। ও, কোন চাষি ভাইয়ে ঘরে চাষির কথা ভুলে গেছেন? আর এই কথা যদি ঘরে খালাম মারে যে কো এই কাউটে কোথায় বাঁচবে আপনি বুঝতে পারছেন খালু? মাঝে মধ্যে তোর বুদ্ধি লোপ পায়। এই নে। কি নে দিতেছি। শোন, খালাম যা, তো ঠিক আছে। মনের মানুষ পাইলাম রে এতদিন পরে। তাই সময় মাত্র 5 মিনিট, এর বেশি যদি হয় তাহলে কিন্তু ওভারটাইম দিতে হবে। আসি, আসসালামু আলাইকুম। তুমি কিছু মনে করো না, সন্ধ্যা নামটা আমার খুব প্রিয়, তো তাই তোমার দাঁড় করায়া একটু কথা বলতে চাইলাম। তোমার ডিস্টার্ব করলাম না তো? না না, কোনো অসুবিধা নাই। আপনার মতো হ্যান্ডসাম স্মার্ট লোকের সাথে কথা বলতে পাইরা নিজেকে ধন্য মনে করতেছি। ইয়াং বয়সে আরো বেশি হ্যান্ডসাম ছিলাম। দুয়ে দুয়ে যোগে হবে 4, দুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে। তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ। শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপা।